এবার ভোটের তালিকা যাতে বাদ যাতে কারো না যায়, সঠিক তদন্ত করানো হোক, এই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী এবং মুখ্য নির্বাচন কমিশনের কাছে দেখা করলেন এবং রীতিমতো সেখানে আলোচনা হয়েছে। কিন্তু স্বাভাবিকভাবে আপনারা জানেন যে মুর্শিদাবাদে ভোট লুট হয়নি না চুরি হয়নি। একটু কথা যদি আমরা ভেঙে বলি, দেখবেন মুর্শিদাবাদে যেই দিনই ভোট হোক না কেন চুরি হবে, লুট হবে, কিন্তু এটা স্বাভাবিকভাবে। 2026-এর বিধানসভা ভোটে তৃণমূল কি করবে না করবে সেটা পরের কথা, কিন্তু বাংলার মানুষ শান্তিপূর্ণভাবে যাতে ভোট দিতে পারে। মৃত ব্যক্তিকে জীবিত ব্যক্তি বানিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কিন্তু ভোটটা লুট করে। আমরা বারবার করে বলছি, যারা 17 বছরের নাবালক তারা কিন্তু ভোট দেয়। 2019-এ লোকসভা নির্বাচনটা যদি ঘেটে এবং তথ্য প্রমাণ করে দেখানো হয়, বা 24-এ লোকসভা, সেটা কিন্তু অর্থাৎ কেঁচো কুটতে কেউটো বার হবে। কে আসল চোর, কে চুরি করেছে, সব তথ্য কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু ফাঁস হয়ে যেতে পারে। কিন্তু বাংলার মায়ের কোলের কোল যাতে না খালি হয়। পশ্চিমবঙ্গে যখনই আমরা নির্বাচন দেখি, পঞ্চায়েত 18-তে রক্তক্ষরণের রাজনীতি হয়েছিল এই রাজ্যের শাসক দল। পুলিশের অর্থাৎ পুলিশ যতদিন নিরপেক্ষতা বজায় না থাকবে ততদিন এই শাসক দলকে হারানো একটা মুশকিল রয়েছে। তাই আপনারা জানেন, এসআইআর যখন সঠিক তদন্ত হচ্ছে বা হোক না কেন, সেখানে দেখবেন আস্তে আস্তে শাসক দলের মাটিটা কিন্তু দুর্বল হচ্ছে। তাই উর্বর জমি বা দুর্বল করছেন শাসক বনাম শাসক। তবে অধীর রঞ্জন চৌধুরী এই কথাটি তিনি বারবার করে বলেছিলেন যে সাম্প্রদায়িক অর্থাৎ শিকার হতে হয়েছিল তাকে, মানে ভোটের দিনে সাম্প্রদায়িক একটা দাঙ্গা বা বিভাজন, সেই কারণে হিন্দু মুসলিম ভোট ভাগাভাগি হয়। সেই কারণে মুসলিম ভোট পেলেও হিন্দু ভোটে তিনি হেরে যান। এটা একটা স্বাভাবিকভাবে একটা বড় পাওনা ছিল। তবে 2026-এর ভোটে কতটা ফ্যাক্টর হতে পারে সংখ্যালঘু জেলায়।